আমি খুব কম কথা বলি রাজনৈতিক, কিন্তু এবার আমি বলছি, কারণ এটা এনাফ ইজ এনাফ। আমি বলছি কে আবার নবান্ন অভিযান হবে। আর সেই অভিযানে আমি থাকব, কিন্তু এই অভিযান আমি খুব জোর করে বলছি, ওটা নিশ্চয়ই নবান্নতে পৌঁছবে। কিন্তু এই অভিযান ওই ব্রিজের কাছে গিয়ে থেমে যাবে না। এই অভিযান ওই নবান্নর 14 তলায় গিয়েই থামবে। এখন ওরা ওয়াটার ক্যানন চালিয়েছে, টিয়ার গ্যাস চালিয়েছে, কালকে গুলিও চালাবে। সেজন্য আমার সমস্ত বিজেপি যারা ক্যাডার আছেন, যারা বিজেপি করেন না তারাও অন্য পার্টি করেন, সবাইকে বলছি তৈরি থাকুন, দিন এসে গেছে, হয়তো আত্মাহুতিও দিতে হতে পারে। বি রেডি ফর দ্যাট। মনে থাকে যেন আমাদের তৈরি থাকতে হবে। ওই তৈরিটা মানেই হলো এই ওরা গুলি চালাবে, আমরা সামনে থাকবো, দেখি কত গুলি চলে। কিন্তু এই অভিযান 14 তলার নবান্নে গিয়েই থামবে, তার আগে থামবে না। আবার নবান্ন অভিযান হবে, আর এবার নবান্ন অভিযান শেষ হবে না ব্রিজের কাছে, এবার নবান্ন অভিযান শেষ হবে নবান্নের 14 তলায় গিয়ে। নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের একবার হুঁশিয়ারি দিলেন ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন এবার তৈরি থাকতে হবে, কারণ আগে যে নবান্ন অভিযান হয়েছিল, যে নবান্ন অভিযান ছাত্রদের তরফে ডাকা হয়েছিল, সেখানে ওয়াটার গান চালানো হয়েছিল, টিয়ার গ্যাস ছোড়া হয়েছিল। তবে এবার গুলি চালানো হতে পারে, প্রয়োজনে জীবন দিতেও হবে। তেমনভাবেই তৈরি হয়ে এবার আসরে নামতে হবে। ফের একবার রাজ্যের মানুষকে এমনই বার্তা দিলেন মিঠুন চক্রবর্তী। কলকাতার ধর্মতলায় আয়োজিত যে ধর্ণা মঞ্চ রয়েছে, সেই ধর্ণা মঞ্চ থেকে এবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হলো। নাম না করেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করা হবে, এমনটাই ইঙ্গিত দিলেন মিঠুন চক্রবর্তী। তার বক্তব্যের মধ্যে তিনি বোঝালেন যে এনাফ ইজ এনাফ, অর্থাৎ যথেষ্ট হয়েছে, আর সহ্য করা যাবে না। আরজিকর কাণ্ড নিয়ে প্রকাশ্যে এবার মুখ খোলার সময় এমন মন্তব্য করলেন যে এবার আর একবার নবান্ন অভিযানের জন্য তৈরি থাকতে হবে রাজ্যবাসীকে। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া, কলকাতা।